আজকে আমি পাটিসাপটা তৈরি করব। তার জন্যে আমি এই 2 লিটার দুধকে 2 লিটারকে এই যে এখান থেকে কমিয়ে আমি এতটা করে ফেলেছি। এবার এটাকে আরেকটু শুকিয়ে ক্ষীর তৈরি করে নেব। এই ক্ষীর দিয়ে এতে অবশ্য আমি একটু চিনি দেব। ক্ষীরটা যখন একটু কাদা কাদা ঘন ঘন হবে একটু চিনি দিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে শুধু ক্ষীর দিয়ে করবেন, চিনি দেবেন না, মিষ্টি তো সবাইয়ের খাওয়া যায় না সুগারের জন্যে, সেই জন্যে মিষ্টিটা আপনারা বাদ দিতে পারেন। আমি অল্প একটুখানি চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ ক্ষীর না হবে না, এই দুধটাকে এইভাবে নাড়াতে হবে, নাহলে এই সর পড়ে দুধটা ক্ষীরটা নষ্ট হয়ে যাবে, ভালো হবে না ক্ষীর। যতক্ষণ ক্ষীর তৈরি না হচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়িয়ে যাব এটাকে। তারপরে ক্ষীর তৈরি হয়ে গেলে এটাকে অল্প চিনি দিয়ে এটাকে আমি বন্ধ করে দেব। দুধের ক্ষীরটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর নামানোর আগে আমি এতে একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার এইভাবে এরকমই থাকতে থাকতে নামাতে হবে। এটা আরেকটু বসে যাবে, নিজের থেকে আরেকটু শুকনো হয়ে যাবে, তাই এইটুকুনি নরম রাখতে হবে। এবার আমি এখানেই ক্ষীর করাটা শেষ করলাম। ক্ষীর আমার তৈরি হয়ে গিয়েছে। ক্ষীরটা আমি তৈরি করে এবার এই টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছি। এটাকে দিয়ে আমি সহজেই পিঠে তৈরি করতে পারবো। আমি কত পাতলা নামিয়েছিলাম, সেটা জমে এরকম শক্ত হয়ে গেছে। এবার এটাকে দিয়ে যখন পাটিসাপটা করবো মাঝে পুর দিয়ে, বা যদি আমি পুলি তৈরি করি তাও এটাকে পুর দিয়ে আমি পুলি তৈরি করতে পারবো। দুধ পুলি হোক, ভাজা পুলি হোক, এইটা দিয়ে এই ক্ষীরটা দিয়ে আমি করব। এইভাবে আমি পুরটাকে তৈরি করে রেখে দিলাম। এটা আমার 1 সপ্তাহ মতন রাখা যাবে। তবে ক্ষীরটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, বাইরে রাখবো না, যদি নষ্ট হয়ে যায়। আমি এত সুন্দর করে ক্ষীরটা করলাম, নষ্ট হয়ে গেলে আমার পিঠেটাই নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারাও এইভাবে ক্ষীর তৈরি করুন। করে শীতকাল এসে গেছে, সবার তো পিঠে তৈরি শুরু হয়ে গেছে, আপনিও তৈরি করুন। আমার ক্ষীরটা যদি খুব ভালো লাগে আপনাদের, তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই করবেন, আর শেয়ার লাইক করে দেবেন।